একবার জ্বলে নিভে। এটা কি হলো? আয়নার দিকে তাকিয়ে সে অবাক হয়। আয়নায় তার নিজের প্রতিবিম্ব নেই। এই শুনছো, ঠিক মতো রান্নাও করে না। তার বদলে দেখা যায় কয়েকজন মানুষ তার সম্পর্কে কথা বলছে। এগুলো কি? বেড়ায়। কিন্তু আমি তো শুধু মজা করে বলেছিলাম। কারণ সম্মান নিয়ে কথা বলা শুধু মজা হয় না, এটা তাকে কষ্ট দেয়। আয়নার সকাল, একটি গ্রামের সুন্দর বাড়ি, পাখির ডাক, কিন্তু বাড়ির ভেতর থেকে উত্তেজিত কথাবার্তার শব্দ। তুমি শুনেছ পাশের বাড়ির শিউলি নাকি তার স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি চলে গেছে? সত্যি? কেন কেন আবার? আমি তো সব জানি, আসলে মেয়েটার চরিত্রই। কিন্তু রেহানা জানতো না, অন্যের জীবনের গল্প বলতে বলতে একদিন তার নিজের জীবনটাই গল্প হয়ে যাবে। যে গীবতকে রেহানা নিছক আনন্দ মনে করত, সেটিই খুব শিগগির তার সংসারে নিয়ে আসবে এক ভয়ঙ্কর পরিবর্তন। হ্যালো রেহানা, কি করো? শুনেছ নতুন যে বউটা এসেছে? ওহ, তার কথা বলছো? তার সম্পর্কে কিন্তু অনেক কিছু জানি। রান্নাটা পুড়ে যাচ্ছে। রেহানা মা, রান্নাটা দ্রুত করো। রান্নাটা পুড়ে গেলে হবে? সালমান তো বাড়ি ফিরে খাবে। দ্রুত মা, অন্যের জীবনের খবর রেহানার কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যে নিজের ঘরের খবরই সে ভুলে যেতে শুরু করেছিল। ঘর, চুলায় হাঁড়ি বসানো। আমিনা বেগম অপেক্ষা করছেন। রেহানা, খুব ক্ষুধা পেয়েছে। তোমার কি রান্না তৈরি হয়েছে? এক মিনিট মিতা, তুমি জানো না আমি যা শুনেছি? রেহানা মা, খাবার হয়েছে? না বাবা। কিন্তু মা, আমি সকালে তো কিছুই খাইনি, এখন অনেক ক্ষুধা লেগেছে। কি আর বলবো বাবা, তোমার বউ সারাদিন কাজের চেয়ে অন্যের কথা নিয়ে ব্যস্ত থাকে বেশি। রেহানা কথাটা শুনে ফেলে। আমি কি তাহলে সারাদিন বসে থাকি? রেহানা মা, আমি আসলে তোমাকে এই কথাটা বলতে চাইনি। আপনি সব সময় আমার দোষ দেখেন। বাজারে গিয়ে অন্যের কথা বলছে, প্রতিবেশীর সঙ্গে কথা বলছে, ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলছে, নিজের কাজ ফেলে অন্যের পারিবারিক বিষয় আলোচনা করছে। গীবত কখনো কখনো অভ্যাসের মতো হয়ে যায়। প্রথমে মানুষ মনে করে আমি তো শুধু কথা বলছি, কিন্তু সেই কথাই ধীরে ধীরে মানুষের মন, সম্পর্ক এবং বিশ্বাস নষ্ট করতে থাকে। একদিন মিতা আসে। আমি তো ওকে নিজের মেয়ের মতোই ভালোবাসি, তাহলে ও বাইরে গিয়ে আমার নামে এইসব কথা বলে কেন? মা, তুমি চিন্তা করো না, আমি ওর সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। রেহানা, তুমি কি বুঝতে পারছো না তোমার এই অভ্যাসটা আমাদের কত কষ্ট দিচ্ছে? আমি তোমাকে থামাতে চাই, যাতে তুমি বুঝতে পারো কোনটা ভালো আর কোনটা খারাপ কথা। কি হয়েছে সালমান ভাই? আপনি সকাল থেকে এখানে বসে আছেন, চুপচাপ, কোনো কথা নেই, বার্তা নেই। ভাবির সাথে ঝগড়া হয়েছে? না, তার সাথে আমার কোনো ঝগড়া হয়নি। তুই তো জানিসই আমার বউ অন্যের সম্পর্কে কথা বলতে ভালোবাসে, সারাদিন এটা নিয়ে ব্যস্ত থাকে। আমি ঘরে আছি কি নেই সেটাও খেয়ালই করে না। দিন দিন ওর সাথে আমার দূরত্ব বেড়েই চলেছে। তুই এখন কি চাস আমাকে বলতে পারিস। আমি চাই আমার বউ অন্যের ব্যাপারে কথা বলা বন্ধ করুক, আমাকে আর আমার মাকে গুরুত্ব দেখ, সংসারের সব কাজ ঠিক মতো করুক, এটাই চাই শুধু। সালমান, এই কাজের সমাধান আমার আছে। আস, কানে কানে আমি বলি তোকে,
একটা বুদ্ধি পেয়েছি। রাতে সবাই ঘুমিয়ে পড়ে। রেহানা মোবাইলে আবার কারোর সঙ্গে কথা বলছে। শুনেছ আমাদের পাশের বাড়ির? হঠাৎ ফোনের শব্দ হয়ে ঘরের বাতি কয়েকবার জ্বলে নিভে। এটা কি হলো? আয়নার দিকে তাকিয়ে সে অবাক হয়। আয়নায় তার নিজের প্রতিবিম্ব নেই। এই শুনছো, রেহানা মহিলারা না অনেক বাজে। সে সকলের বিষয় বলে বেড়ায়। সে তার শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, ঠিকমতো রান্নাও করে না। তার বদলে দেখা যায় কয়েকজন মানুষ তার সম্পর্কে কথা বলছে। এগুলো কি? যে কথা তুমি অন্যদের নিয়ে বলো সেই কথাই তোমার কাছেই একদিন ফিরে আসবে। ঘরের চারপাশ থেকে ফিস ফিস শব্দ আসে। কি কি কথা বলছি? আয়নায় এবার দেখা যায় রিহানা অন্যদের সম্পর্কে যা যা বলেছি সেসব দৃশ্য। না, এগুলো আমি বলেছি। হ্যাঁ, এগুলো তুমিই বলেছো। আর এই কথাগুলোই তোমার নামেই অন্যরা বলে বেড়ায়। কিন্তু আমি তো শুধু মজা করে বলেছিলাম। কারো সম্মান নিয়ে কথা বলা শুধু মজা হয় না, এটা তাকে কষ্ট দেয়। আয়নার সামনে রহস্যময় পড়ি। আমি কিভাবে এই ভুল থেকে বেরোব? প্রথমে নিজের ভুল স্বীকার করো, পরে যার সম্মান নিয়েছো তার সম্মান ফিরিয়ে দেওয়ার চেষ্টা করো। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবে কারো সম্পর্কে কথা বলার আগে ভাববে এইসব কথাটা আমার সম্পর্কে বলা হলে আমার কেমন লাগতো। আমি চেষ্টা করব। হঠাৎ ঘর স্বাভাবিক হয়ে যায়। সকাল। আমেনা রান্নাঘরে ঢুকে অবাক হন। রেহানা আগে থেকেই রান্না। মা, আপনি বসুন, আজ নাস্তা আমি তৈরি করেছি। রেহানা কিছুক্ষণ চুপ থাকে। কি হয়েছে তোমার? মা, আমি আপনার সঙ্গে অনেক অন্যায় করেছি। আপনার সম্পর্কে এমন কিছু কথা বলেছি যা বলা উচিত ছিল না। আমাকে ক্ষমা করবেন। মা, ভুল মানুষই করে, আর ভুল বুঝে ফিরে আসাটাই সবচেয়ে বড় কথা। আগের রেহানার বিপরীতে নতুন রেহানা সময় মতো রান্না করছে, শাশুড়ির সঙ্গে গল্প করছে, স্বামীর সঙ্গে কথা বলছে, প্রতিবেশীর ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছে। কেউ গীবত শুরু করলে বিষয় পরিবর্তন করছে। কি হয়েছে সালমান ভাই? আপনার বউ তো আগের থেকে অনেক উন্নত হয়েছে শুনেছি, নাকি সে আর গীবত করে না, ঠিকমতো রান্না করে, অন্যদের সাহায্য করে। আমার বুদ্ধিটা তো কাজেই দিয়েছে। না, আসলে আমি তো সেই অনুযায়ী কোনো কাজই করিনি, তবু সে এরকম পরিবর্তন হয়েছে কেন? সালমান ভাই, এসব নিয়ে চিন্তা করে আর কি করবেন? ও তো ঠিকই হয়ে গেছে, এখন আপনার শান্তি। কিন্তু সালমান ভাই, এত কিন্তু কিন্তু করেন না, যান ভাবির সাথে গিয়ে গল্প করেন। মিতা এসে বলে, রেহানা, শুনেছ ওই বাড়ির? মিতা, কারো অনুপস্থিতিতে তার কথা না বলাই ভালো। চল অন্য কিছু নিয়ে কথা বলি। মিতা অবাক, তুমি তো একেবারে বদলে গেছো। হ্যাঁ, কারণ এখন বুঝেছি অন্যের জীবন নিয়ে কথা বলার চেয়ে নিজের জীবন সুন্দর করা অনেক বেশি জরুরি। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।